নমস্কার বন্ধুরা, আপনারা রয়েছেন অ্যাস্ট্রো মোটিভেটর চ্যানেলে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো যে জন্মছকের সপ্তম ঘরের কোন গ্রহ থাকলে আপনারা কিভাবে বুঝতে পারবেন যে আপনাদের জীবনসঙ্গীর পেশা কি হতে চলেছে বা কি হবে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশানটি অন করে দিন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, কারণ স্কিপ করলে আপনারা অনেক জায়গা মিস করে যাবেন, বুঝতে পারবেন না। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। জ্যোতিষশাস্ত্রে জন্মছকের সপ্তম ঘর থেকে জীবনসঙ্গীর স্বভাব, ব্যক্তিত্ব ও পেশা সম্পর্কে ধারণা পাওয়া যায়। সপ্তম ঘরে অবস্থিত গ্রহ এবং তার অধিপতির অবস্থানের উপর ভিত্তি করে জীবনসঙ্গীর সম্ভাব্য পেশা নির্ণয় করা হয়। যেমন ধরুন, আপনার জীবনসঙ্গীর যদি সূর্য অর্থাৎ রবি থাকে সপ্তম ঘরে, বা সপ্তম ঘরটি যদি রবির অধিপতি গ্রহের ঘর হয়ে থাকে, তাহলে সে সরকারি চাকরি করবে, প্রশাসনিক কর্মকর্তা বা রাজনীতি, উচ্চপদস্থ ম্যানেজমেন্ট বা নিজের ব্যবসা থাকতে পারে তার। আর যদি চন্দ্র থাকে বা চন্দ্রের ঘর হয়ে থাকে, তাহলে নার্সিং, চিকিৎসা, হসপিটালিটি, ট্রাভেল বা ট্যুরিজম, সমাজসেবা বা তরল পদার্থের ব্যবসা থাকতে পারে তার। এবং যদি মঙ্গল থাকে আপনার সপ্তম ঘরে, তাহলে প্রতিরক্ষা বা পুলিশ বাহিনী, রিয়েল এস্টেট, ইঞ্জিনিয়ারিং, ক্রীড়া বা সার্জারি পেশা থাকতে পারে। আর যদি বুধ থাকে, তাহলে ব্যাংকিং, ফাইন্যান্স, লেখালেখি, সাংবাদিকতা, শিক্ষকতা, মার্কেটিং বা আইটি সেক্টরের সাথে উনি যুক্ত থাকতে পারেন। আর যদি বৃহস্পতি থাকে, তাহলে আইন, বিচার বিভাগ, অধ্যাপনা, ধর্মীয় বা আধ্যাত্মিক গুরু, কনসালটেন্সি বা আর্থিক পরামর্শদাতা হতে পারেন। আর যদি শুক্র থাকে, তাহলে ফ্যাশন ডিজাইনার, মিডিয়া, বিনোদন জগৎ, বিউটি ইন্ডাস্ট্রি, হোটেল বা বিলাসবহুল পণ্যের ব্যবসা উনি করতে পারেন। আর যদি শনি গ্রহটি থাকে, তাহলে আইন পেশা, ঠিকাদারি, কৃষিকাজ, খনিজ সম্পদ, তেল বা গ্যাস শিল্প এবং পুরনো বা ঐতিহ্যবাহী ব্যবসার সাথে যুক্ত থাকতে পারে। রাহু থাকলে, যদি সপ্তম ঘরে রাহু থাকে, তাহলে মাল্টিন্যাশনাল কোম্পানি, পাইলটস, ফটোগ্রাফি, অ্যানিমেশন বা রহস্যজনক কাজের সাথে যুক্ত থাকতে পারেন। আর যদি কেতু থাকে, তাহলে আধ্যাত্মিক সাধক, গবেষক, গুপ্তচর বৃত্তি বা বিকল্প চিকিৎসা, যেমন হোমিওপ্যাথি বা আয়ুর্বেদ চিকিৎসার সাথে উনি যুক্ত থাকতে পারেন। তো ভিডিওটি এখানে আজকে শেষ করছি, আর বেশি বড় করছি না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনার জন্মছকের সপ্তম ঘরে কোন গ্রহ রয়েছে এবং তা আপনার জীবনের সাথে মিলল কিনা। চলুন তাহলে ভিডিওটি শেষ করা যাক। ধন্যবাদ।